হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে সরস্বতী পুজো, তাই জন্য ভাবলাম কলকাতার কাছাকাছি থেকে একটু ঘুরে আসা যাক। তো তাই জন্য চলে আসলাম উত্তর কলকাতার পরেশনাথ মন্দির দর্শন করার জন্য। আমরা সাউথ সেকশন থেকে ট্রেনে চেপে সোজা চলে আসলাম শিয়ালদা, আর শিয়ালদা থেকে বাসে করে নামলাম খান্নার মোড়। এবার ওখান থেকে একটু 5 মিনিট হেঁটেই চলে আসলাম পরেশনাথ মন্দিরে। তোমরা যারা হিস্ট্রি পড়েছো তারা তো নিশ্চয়ই জানো যে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর হলো পার্শ্বনাথ বা পরেশনাথ। মন্দিরের রাস্তায় ঢুকতে দুপাশের দেওয়ালে বিভিন্ন চিত্রকলা অঙ্কিত রয়েছে। মূলত এগুলি জৈন ধর্মের কিছু ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছে। যথারীতি আমরা এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তোমরা যারা এখানে প্রাইভেট কার বা বাইক নিয়ে আসতে চাইছো তাদের জন্য এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। আমরা মন্দিরের সামনেই চলে এসেছি, আর এই হলো মন্দিরের গেট। আমরা মন্দিরের গেট থেকে সোজা প্রবেশ করলাম, আর গিয়ে দেখি জায়গাটা খুবই সুন্দর। এই গার্ডেনের যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো অনেকটা ইউরোপিয়ান ধাঁচের তৈরি। মন্দিরের গার্ডেনে সুন্দর সুন্দর গোলাপ গাছও রয়েছে, আর এখানে বিভিন্ন ধরনেরও গোলাপ গাছ রয়েছে, আর বিভিন্ন কালারেরও গোলাপ রয়েছে। আর এই যে আমার পিছনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো মূল মন্দির। এখানে কত সুন্দর গোলাপ গাছ রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এই জৈন মন্দিরটির আদলটা অনেকটা রাজস্থানী ঘরানা স্টাইলের। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল 1867 সালে শেঠ বদ্রী দাস। এটি হলো শীতলনাথজির মন্দির, আর এরই মধ্যে শীতলনাথজির মূর্তিও রয়েছে। এই মন্দিরটির মধ্যে রয়েছে বিরাট বড় বেলোয়ারি ঝাড়, আর ভিতরটা কাঁচ বসানো এবং মার্বেলের দারুণ কারুকার্য রয়েছে। যেহেতু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য মন্দিরের ভিতরটা আমি দেখাতে পারলাম না। এদিকটা পুরো গোলাপ বাগানে ভর্তি, শুধু গোলাপ আর গোলাপ। এই যে এখানে প্যালেস মতো করা রয়েছে এগুলো অনেকটা ইউরোপিয়ান ধাঁচের, আর এখানে অনেকেই সেলফি বা ফটোগ্রাফির পক্ষে এই জায়গাটা খুবই সুন্দর। এই বাগানগুলোতেও চারিদিকে গোল করে ব্যারিকেড করা, আর
খুবই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পাথর দিয়ে কাজ করা রয়েছে। মন্দিরের মাঝখানে একটা ফোয়ারা করা রয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফোয়ারাটা, কিন্তু এটা এখন চলছে না। এই যে হাতি আছে, হাতির উপরে লোকজন আছে। এই যে হাতিটা, এটাও সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি হাতি। আর এই মন্দিরের এক সাইডে খুব সুন্দর একটা পুকুর রয়েছে, আর পুকুরে বিভিন্ন ধরনের বড় বড় মাছও চাষ হয়েছে, দেখতেই পাচ্ছ কত বড় বড় মাছ রয়েছে পুকুরে। এই মন্দিরগুলি খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে 12টা আর বিকেল 3টে থেকে 7টা পর্যন্ত। এই পুকুরের জলে সবাই আটা, বিস্কুট, পাউরুটি দেওয়ার ফলে জলটা দূষিত হয়ে যাচ্ছে আর মাছও মারা যাচ্ছে। তার জন্য এখানে ওই খাবারগুলি দেওয়া বারণ রয়েছে। আর এখানে আসলে তোমরা একসাথে 3টে মন্দির দর্শন করতে পারবে। আমরা শীতলনাথজির মন্দিরের ঠিক পাশে আরো একটা মন্দিরে চলে এলাম। এটি মূলত দাদাজির মন্দির বা কুশলজির মন্দির। দাদাজির মন্দিরের ঠিক পাশে অর্থাৎ পরেশনাথ মন্দিরের ঠিক সামনের দিকেই আরো একটা মন্দির রয়েছে। এটি মূলত চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরটির সামনে রয়েছে দুটি বড় বড় সিংহের মূর্তি। গাইস, আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।